এই গরমের দিনে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে আমি দেখাবো, উচ্ছের ডাল বা টক আম দিয়ে ডালের শুক্তানির রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ডাল শুক্তানি রেসিপি। তো কাঁচা আম দিয়ে ডাল শুক্তানি রেসিপি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি মটর ডাল নিয়েছি, আপনার চাইলে ছোলার ডালও করতে পারেন, ছোলা কিংবা মটর ডাল যে কোনো একটা হলে চলবে। তো এই মটর ডালটা কিন্তু আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, পুরোপুরিভাবে এখন ভিজে গেছে। তো এই মটর ডালটা আমি ভালো করে ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু ধুয়ে নিয়েছি 4-5 বার। তো এবার আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি আমি, যেহেতু ডাল শুক্তানি করব, তো এখানে আমি কাঁচা আম কেটে নিয়েছি, একটা কাঁচা আম কেটে নিয়েছি, টক আম। আর এখানে নিয়েছি উচ্ছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই উচ্ছে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। কাঁচা আম নিয়েছি, আর এখানে নিয়েছি সজনের ডাঁটা, একটুখানি গা দিয়ে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 2-1 টুকরো নিয়েছি, কাঁচকলা নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁচকলাগুলো একটুখানি খানিকক্ষণ পরে দেখবেন কালো হয়ে যায়। তো এই কেটে রাখার পরে কিন্তু কালো হয়ে যায়, জলে দিলে আবার কালো হয় না, কিন্তু আমি কেটে রেখেছিলাম বলে একটু কালো কালো হয়ে গেছে। যাই হোক, তো এবার আমি এখানে কিন্তু প্রেসার কুকারে আমি কিন্তু ভালো জল নিয়ে নিয়েছি। তো সবার আগে কিন্তু আমি এই সবজি যা যা আমি নিয়েছি, সজনের ডাঁটা, কাঁচা আম আর উচ্ছে, কাঁচকলা 2-1 টুকরো যা নিয়েছি, এগুলো একসঙ্গে নিয়ে নেব। নেওয়ার পরে এখানে যে মটর ডালটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আমি একবারে সিদ্ধ করে নেবো এটা আগে, তাহলে গ্যাসটাও কম পুড়বে। আজকে আমি একটু আমার মতন করে করছি শুক্তানি রেসিপিটা। তো সত্যি বলছি, অসাধারণ লাগবে এইভাবে যদি করেন। দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি সবগুলো নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারটা আমি আটকে দেবো। তো 2খান মতন অন্তত সিটি মেরে নেবো। এই ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এই ডাল আর এইগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। ডালটাও কিন্তু অনেকটা ম্যাশ হয়ে গেছে, আর ডাল ম্যাশ না হলে ভালো লাগবে না কিন্তু খেতে। তো যাই হোক, আমি একটু হাতা দিয়ে নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়ে তেল কিন্তু গরম হয়ে গেছে। এখানে কিন্তু আমি 1 চামচ রাঁধুনি বাটা নিয়ে নিয়েছি, রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর জিরে ধনের গুঁড়ো আর হচ্ছে 5 ফোড়ন গুঁড়ো নিয়ে নিয়েছি। মানে 5 ফোড়ন গুঁড়ো 1/2 চামচ, আর হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো 1/2 চামচ, টোটাল 1 চামচ দিয়েছি ওদিকে। আর 1 চামচ রাঁধুনি বাটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি সিদ্ধ করে রাখা সেটা আমি দিয়ে দেবো, ডালটা আর সবজিগুলো। এবারটা কারি কুচিয়ে দিতে হবে। এটা একটুখানি জলই থাকবে, ঘন থাকবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি নাড়াচাড়া করে নেবো। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়েছে বন্ধুরা। এবার আমি 2-3 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। ডালটা কিন্তু পুরো গলে যাবে, দেখুন পুরোই গলে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু 2-3 মিনিটে বেশি ফোটাইনি, দেখুন ফুটে গেছে। আর ডালটাও দেখুন পুরো গলে গেছে। এ কিন্তু গলে গেছে, সিদ্ধও হয়ে গেছে কিন্তু। তো এইভাবে ট্রাই করবেন। এরকম একটু জল থাকবে কিন্তু, বেশি ঘন না আবার বেশি পাতলা না, দেখুন এরকম। সত্যি বলছে অসাধারণ লাগবে, আর খাওয়া কিন্তু ভীষণ ভালো। এই ডাল শুক্তানি একদিন এইভাবে করবেন, যা যা বললাম, যেভাবে বললাম।